ভালো আছি। আলহামদুলিল্লাহ। আহ, তো এই পর্যন্ত আমাদের ফেসবুক অ্যাড সেট আপ এই বিষয় নিয়ে হচ্ছে যে ব্রিফিং ছিল লাস্ট ক্লাসটা। আলহামদুলিল্লাহ আছি, জি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো আপনাদের এই লাস্ট যে ক্লাসটা হয়েছে এইটা পর্যন্ত কোনো প্রবলেম ফেস করছেন বা প্রবলেম থাকলে জানাতে পারেন। দেখেন, অ্যাড সেট আপ, তারপর হচ্ছে প্যান্থিয়ন, ল্যান্ডিং পেজ, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনার হচ্ছে সার্ভিস সেলিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে। এখন এখন প্যাসিভ সেক্টরে এটা না, এখন প্যাসিভ সেক্টর নরমাল হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট মার্কেটিং এটাই। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। মার্কেটিং এর জন্য অ্যাপস বা সফটওয়্যার কেমন হেল্প করে, কি টাইপের অ্যাপস বা সফটওয়্যার কথা বলছেন জানাবেন। ফেসবুকে লাইকস বা ফলোয়ার্স বাড়ছে না, দেখেন আপনি যদি অর্গানিক মার্কেটিং এ খুব সহজে ফেসবুকে লাইক ফলোয়ার্স পারবে না, তবে এখানে টিপস আছে। লাইক হোয়াটসঅ্যাপে ইমেল মার্কেটিং, টা ভালো, তবে এটা সফটওয়্যার না। তা হোয়াটসঅ্যাপে আপনি ফোন নাম্বারের মাধ্যমে হয়তো বা কিছু মানুষকে অডিয়েন্স, কিছু মানুষকে কানেক্টেড করতে পারবেন, সবাইকে তো না। আচ্ছা, তাহলে আমি আপনাকে এই মার্কেটিং নিয়ে বলি। আর এর আগে আমরা হচ্ছে যে ফেসবুকের নতুন পার্টটা দেখতেছি না, আমাদের দুইটা ক্লাস আছে এদের আগে, মানে আজকের ক্লাস এবং আজকের পর একটা ক্লাস হবে। ওই ক্লাসে হচ্ছে আপনার সাথে কথা বলা, প্রবলেম গুলো নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আলোচনা করি, ব্রিফিং দিয়ে আর কি। স্যার আমি দুইটা পেজ ক্রিয়েট করেছি, ওকে। এক মিনিট। ওকে, আর আজকের ক্লাসটা হয়তো বা 10:30টার আগেই শেষ হবে। সে ব্রিফিংটাই থাকবে, প্র্যাকটিক্যাল তেমন কিছু থাকবে না, ব্রিফিং গুলো থাকবে আজকে। একটু ক্লিয়ারলি শুনবেন, মানে মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন। রেকর্ড অন করে নিচ্ছি। তো আমরা এই পর্যন্ত কি কি দেখেছি? আমরা এই পর্যন্ত দেখেছি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট,
আর হচ্ছে পোস্ট করা, দেন অ্যাড সেটআপ নিয়ে রেখেছি। তবে আমরা প্যাসিভ সেক্টরে অ্যাড সেটআপের কাজ হবে না। প্যাসিভ সেক্টরটা আমরা ফেসবুক পেজ মার্কেটিং এবং ফেসবুক প্রোফাইল মার্কেটিংটা দেখবো। তো এটা অলরেডি আমি দেখাইছি আপনাদেরকে ক্লাসে। আমি আপনাদের ডক ফাইলটা ওপেন করতেছি, কিছু লেখা লিখে দিব, এগুলো ফলো করতে পারেন। আর যেহেতু ঈদের আগে নতুন কোনো সোশ্যাল মিডিয়া আমরা যাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে 5টা ভিডিও দিয়ে দিব। আপনাদের এই ডক ফাইলে আমি 5টা ভিডিও দিব। যাদের কাছে ডক ফাইল আছে তো ভালো, আর না থাকলে অবশ্যই আপনাদের এসএমএস অথবা ইমেল যেখানে আপনি ক্লাসের ভিডিও পাইছেন ওগুলো একটু চেক করে ডক ফাইলটা কালেক্ট করে নেবেন। এই ডক ফাইলটা প্রথম ক্লাসের পরে এসএমএস করা হয়েছিল, মেইল করা হয়েছিল, সেটা আশা করি প্রত্যেকের কাছেই আছে। তো আমাদের যে ডক ফাইল আছে, ডক ফাইলে আমি ভিডিও অ্যাড করবো, আর আজকে না, এটা হচ্ছে বন্ধের মধ্যে আমি আপনাকে ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওগুলো এখানে আমি অ্যাড করে দিব, লিখে দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে লিখে এখানে আমি ভিডিও অ্যাড করে দেব একদম শেষে এই জায়গায়। তো ওইখান থেকে আপনারা এভাবে ক্লিক করে করে ভিডিওগুলো দেখতে পারবেন প্রত্যেকেই। তো 4টা ভিডিও থাকবে মেইনলি, 4টা সোশ্যাল মিডিয়ার জন্য। আসলে ভিডিও সংখ্যা বাড়তে পারে, 2-1টা বাড়তে পারে, কারণ আমরা ফেসবুক মার্কেটিংটা দেখাবো, সম্পূর্ণ প্যাসিভ সেক্টর মার্কেটিংটা দেখাবো। প্যাসিভ সেক্টর বলতে যে আমরা যে কাজগুলো করলাম, সিপিএ তে ল্যান্ডিং পেজ তৈরি করলাম, সিপিএ লিড, মাই লিড, এক্সট্রা, এই যে ল্যান্ডিং পেজ গুলো তৈরি করলাম, এগুলো হচ্ছে প্যাসিভ সাইট। আর সিপিএ এর ক্যাটাগরি অফার্স, কস্ট পার লিড। তো কস্ট পার লিড ক্যাটাগরি যে অফার গুলো আছে, এগুলো মার্কেটিং করে আপনাকে কি করতে হবে, মানে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ যে আপনার অফারটা দেখবে, সে যদি অফারটা গ্রহণ করে বা সে যদি আপনার কথা অনুযায়ী সাইন আপ কমপ্লিট করে, তখন আপনার একটা লিড আসবে। এটা সিপিএ লিড হতে পারে, সিপিএ লিড হতে পারে, আই লিড হতে পারে। এবং অ্যাডস্টেনটা একটু ডিফারেন্ট। আপনারা দেখছেন লাইভ ক্লাসে যে অ্যাডস্টেনটা কি হয়, যখন আপনি ই করেন, মার্কেটিং করেন, তখন কেউ যদি ক্লিক করে ঠিক এই কারণে একটা রেভিনিউ আসে। যেহেতু সোশ্যাল মিডিয়া গুলো একেবারে ফ্রেশ, মানে নতুন সোশ্যাল মিডিয়া থাকবে, ফ্রেন্ডস ফলোয়ার তেমন থাকবে না, এই জন্য আপনি নর্মাল পোস্ট, সিপিএ গ্রুপের পোস্ট করার দরকার নেই, সিপিএ লিড, মাই লিড এটা দরকার নেই, শুধুমাত্র অ্যাডস্টেনের কোনো অফার নিয়ে মার্কেটিং করবেন। কারণ অ্যাডস্টেনের লিঙ্কে আপনি কি বসাইছেন, সাইন আপ নাও এন্ড গেট $25 বোনাস, এটা যদি বসা থাকেন তাহলে এটা দিবেন। আপনি যদি অন্য কিছু বসান, ধরেন অ্যামাজন গিফট কার্ড বসাচ্ছেন ল্যান্ডিং পেজের সাথে, এখানে না, মানে পোস্টে না, ল্যান্ডিং পেজটা যদি আপনার টপিকটা হয় অ্যামাজন গিফট কার্ড, কিন্তু এর ভিতরে ব্যাক এন্ডে যে লিঙ্কটা আছে, পেছনে যে লিঙ্কটা আছে, সেটা যদি হয় অ্যাড সেলার, তাহলে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট হবে অ্যামাজন নিয়ে। তো আপনার ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করবে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট। আপনি যেই টপিক নিয়ে ল্যান্ডিং পেজ করবেন, সেই টপিকটাই হবে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট। এইভাবে আপনাকে করতে হবে। বুঝে নিতে হবে কোন সোশ্যাল মিডিয়াতে আপনি কি পোস্ট করবেন। চাইলে একটা ল্যান্ডিং পেজই আপনি সবগুলো সোশ্যাল মিডিয়া রাখতে পারেন, এটা একটা ভালো ট্রিক্স হতে পারে। যেমন আপনি একটা ল্যান্ডিং পেজ ইউজ করলেন, একটা ল্যান্ডিং পেজ আপনি ফেসবুকে ওইটা নিয়ে পোস্ট করলেন, সেম ছবি ডিজাইন, মানে আপনি পোস্ট করলে তো পোস্ট ডিজাইন করতে হবে,
যে একটা ব্যানার তৈরি করবেন যেটা আপনি ফেসবুকে ছাড়বেন, সবসময় তো অন্যের পোস্ট কপি করে দেওয়া যায় না। তখন কি করতে হবে, নিজের পোস্ট বা নিজের ব্যানার তৈরি করতে হবে, ক্যানভার মাধ্যমে ডিজাইন করে নেবেন। দেন সেটা আপনি ফেসবুকে ছাড়তে পারবেন, সেটা আপনি টুইটারে ছাড়তে পারবেন, ইনস্টাগ্রামে ছাড়তে পারবেন। তারপর হচ্ছে আপনার ইসে পিন্টারেস্টে ছাড়তে পারবেন। এই 4টা সোশ্যাল মিডিয়ার ভিডিও আমি আপনাদেরকে দিব শুধুমাত্র এই ঈদের কয়েকদিন গ্যাপের জন্য। এই ভিডিও কিন্তু পার্মানেন্ট থাকবে না আপনাদের কাছে, এই ঈদের কয়েকদিন গ্যাপের জন্য থাকবে, দেখে নিবেন। আহ কারণ হচ্ছে এগুলো পুরোনো ব্যাচের ভিডিও, আপনাদের এই প্রত্যেকটা টপিক্স এর লাইভ ক্লাস হবে। যে 5টা সোশ্যাল মিডিয়া বললাম এই টপিকস গুলো তো অবশ্যই লাইভ ক্লাস হবে, তো এটা নিয়ে টেনশন নাই। রেকর্ডের ভিডিও তো আর পরে মনে করতে পারেন না এটা লাইভ ক্লাস হবে না, এমনটা না, অবশ্যই প্রত্যেকটা বিষয়ে লাইভ ক্লাস হবে। যাই হোক, যেটা বলছিলাম আপনাকে, মানে হচ্ছে আপনি ট্রিক্স ইউজ করবেন। একটা ডিজাইন করলেন, একটা পোস্টের জন্য কি কি প্রয়োজন? আপনি সাবমিট করতে আমাদের ফর্মে সেই মেইলটা ক্যানভা দিয়ে দেবেন, তাহলে ক্যানভা অ্যাকাউন্টে ঢোকেন, মেইল দিয়ে ঢুকে দেখবেন আমি তো ক্যাটাগরি যাবে গাইডলাইন জিনিসটা। যদিও আপনার এখানে অলরেডি ক্যানভা প্রো আছে, তারপরেও দেখাই। আর তবে আপনার একটা অফিসে পাবো, আমার কি অফিসটাই পাবে, টেলিগ্রামও পাবেন। নর্মালি কি প্রয়োজন হয়, পোস্ট ডিটেলস, পোস্ট এর ছবি ডিজাইন করা যাবে, যেটি আপনি ভিডিও এডিট করতে পারবেন, অ্যানিমেশন ডিজাইন করতে পারবেন, ছবি ডিজাইন করতে পারবেন। আসলে দেখানো হয়েছে যেগুলো ভিডিওটা দেখাবেন। Yes, ক্যানভা লিখে সার্চ করবেন, ধরুন আমার এইগুলো ক্যানভা ক্যাপশন, ক্যানভা প্রো অ্যাকাউন্ট। তো পোস্ট রিলেটেড ক্যাপশন বলতে যে পোস্টের উপরে যে লেখাগুলো থাকে এগুলো হচ্ছে পোস্ট রিলেটেড ক্যাপশন বলি। পোস্ট রিলেটেড ক্যাপশন, তারপর হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে। তোমাদের নামের কাছে কি আছে, একদম বেসিক হচ্ছে এই 3টা জিনিস আগে। ফেসবুকে আবার আপনি ছবি ছাড়া পোস্ট করতে পারবেন, তবে পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি ছবি ছাড়া পোস্ট করতে পারবেন না। ফেসবুক টুইটারের ক্ষেত্রে অবশ্যই ছবি ছাড়া পোস্ট করতে পারবেন। যেহেতু আমরা ফেসবুকটা দেখেছি আগে এই পর্যন্ত, তো আমরা ফেসবুকে রিচ বাড়ানোর জন্য কি করতে পারি, এই যে এখানে লেখা আছে রিচ বাড়ানোর জন্য প্রতিদিন পোস্ট করব প্রোফাইল থেকে, এবং কিছু মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো প্রোফাইল থেকে, এবং পেজের জন্য ইনভাইট করা হবে। আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আমাদের সাথে কানেক্ট হলে কি করবো, আমরা আমাদের পেজে ইনভাইট পাঠাবো। তাহলে কি হবে, মানুষজন খুব, মানে তাদের কাছে নোটিফিকেশন যাবে, আমাদের পেজ থেকে একটা ইনভিটেশন পাঠানো হয়েছে তাকে, এটা একটা নোটিফিকেশন যাবে। এটা একটা বিষয় ছিল। তারপর হচ্ছে একটা জিনিস আমি লিখি নাই, সেটা হচ্ছে ভিডিও। ভিডিও লিখেছি, হ্যাঁ ভিডিও লিখিনি। এখানে আমরা 500 জন ইনভাইট করছি, কিন্তু অ্যাক্টিভ করতে কত 588 জন। তো ইমেল থেকে ইনভাইট 500 তো 500 ইনভাইট করবে, এই দিকে রাখা যাবে না, তাহলে ইনভাইট ইনভাইট করা যাবে। তো এটা স্লট হয়ে গেছে, অন্য একটা মেল থেকে ডাউন করতে, তো ওই মেইলে আমি হচ্ছে পরিবারের গিয়ে লিখতে হবে যে কতজন অ্যাকসেপ্ট করছে বা কতজনের লিস্ট এখানে আছে। ওকে, আর যারা অ্যাকসেপ্ট না করে, অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু আপনারা প্রমোশনটা আপনাদের জন্য হবে না। 1 মাস পরে যেহেতু আমি দিয়েছি কবে, গত সপ্তাহ হচ্ছে 23 তারিখে দিয়েছি। তো এই যে যদি আপনি ভিডিও রিলস আপলোড করেন প্রতিদিন, দেখবেন ওটা থেকে ভালো কি হবে। এখন দেখুন আপনি আপনার যে পেজটা, সেই পেজটা কিসের, হয়তো বা গিফট রিলেটেড বা এরকম কিছু। যদি আপনি চিন্তা করেন গিফট রিলেটেড ট্রেন্ডিং টপিক কি, এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। যে কেউ তার পছন্দের মানুষকে গিফট করতে চাচ্ছে, বা আমাদের যদি মেক মানি টাইপের হয়, তাহলে আমরা টাকা আর্ন করতেছি, বা আমরা বিভিন্ন অ্যাপ থেকে আর্ন করতেছি, গেম খেলে আর্ন করতেছি, যে কোনো কিছু, ক্রিপ্টোকারেন্সি হোক, নর্মাল পেপাল বা ওয়ালেট হোক, যে কোনো কিছুতে আমি আর্ন করতে পারতেছি। এরকম হচ্ছে ছোট ছোট ভিডিও তৈরি করা। এগুলো সোশ্যাল মিডিয়ায় ঘাটলে আপনি অনেক ভিডিও পাবেন, সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ভিডিও কন্টেন্ট আপনি ইউজ করবেন। একটু মডিফাই করলে তখন কপিরাইট ইস্যুটা থাকে না।
তো এটা হচ্ছে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে। আবার যদি আপনি ধরেন পার্সোনালি আপনি কন্টেন্ট ক্রিয়েশন বা আপনার পেজ পার্সোনাল পেজ আছে ওটা আপনি মনিটাইজেশনের জন্য ট্রাই করতেছেন এরকম কিছু হয়, তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পেজে